মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা গীত সংহিতা থেকে বচন নিয়ে আসছি। গীত সংহিতা 23। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনি ও তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পানপাত্র উথলাইয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনে সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন। তো এখানে ভজনাকার যিনি লিখেছেন দাউদ, উনি বলছেন পরমেশ্বরের উদ্দেশ্যে যে পরমেশ্বরই আমাদের পালক, একজন চরবাহা, একজন আচ্ছা পালক, মানে মেষপালক। ওনার একটা কোয়ালিটি থাকে মেষপালকের, যে সর্বদা তার মেষদেরকে সঙ্গে সঙ্গে রাখে, এবং যেখানে যেখানে গ্রিন গ্রাস থাকে সেখানে সেখানে নিয়ে যান তার মেষদেরকে, আর জলের ধারে ধারে চড়ান, যাতে নাকি কোনো জলস্রোতের আশেপাশে যাতে নাকি তার ভেড়ের মানে তার যে মেষ রয়েছে বা সে যাকে মেষ মানে চড়াচ্ছেন, তারা যেন ভোজন আর জল এগুলো যেন পান। আর এছাড়া কি করে, একজন মেষপালক কখনো যখন যান তার ঝুঁডকে নিয়ে, কেউ যদি শত্রু যদি আক্রমণ করে, মেষপালক সর্বদা প্রাণ দিয়ে হলেও ম্যাক্সিমাম টাইম চেষ্টা করে তার পশুদের বাঁচাতে। তো এখানে ভজনাকার বলছেন যে পরমেশ্বর আমাদেরকে, তার ছেলেমেয়েদেরকে একজন মেষপালকের মতো আমাদের নিয়ে চলে এই জীবনের যাত্রাতে, এবং তিনি আমাদেরকে তৃণভূষিত চারণীতে শয়ন করান। তিনি আমাদের জন্য খাদ্য এবং সব কিছুর সময় মতো আমাদের সব কিছু দিয়ে থাকেন, কোনো কমিঘাটি আমাদের হতে দেন না এসব ক্ষেত্রে। আর বিশ্রাম জলের ধারে ধারে আমাদের নিয়ে যান। এটা খুব ইম্পর্টেন্ট আজকের এই ভাগদৌড়ের দিনে। মানে লোকে তো সবসময় ছুটছে, কিছু না কিছু করে যাচ্ছে লোকে। সেই সময় মানুষ যখন নাকি দৌড়াচ্ছে, ছুটছে, নিজের জীবন নিয়ে অত্যন্ত ব্যস্ত, ওই সময় একমাত্র পরমেশ্বর পিতা যিনি স্বর্গে থাকেন, তিনিই কিন্তু আমাদেরকে একটা বিশ্রাম দেন। এমন বিশ্রাম দেন যে আমরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কন্ডিশনে আমরা কিন্তু, যতই বিপরীত পরিস্থিতি থাকুক, আমাদের মন কিন্তু বিশ্রাম পায়। আর বলছেন যে তিনি তার নামের জন্য আমাদের ধর্মপথে গমন করান। আমরা যদি দেখি, আমরা কেউই চাই না তার ছেলেমেয়েরা বিপথে যাক, না? তো আমরা সবাই যেমন একজন শিল্পপতি চান তার বাচ্চাও শিল্পপতি হোক, একজন ডাক্তার চান তার বাচ্চাও ডাক্তার হোক, ঠিক তেমনি পরমেশ্বর চান কি তার মধ্যে যা কোয়ালিটি আছে, তিনি আমাদের যেমন পথে দেখতে চান, যার জন্য উনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন সেই পথেই থাকি, তার টেক কেয়ারও কিন্তু পরমেশ্বর করেন। অনেক সময় আমাদের মনে হতে পারে যে আমরা একা চলছি পৃথিবীতে, তা নয়। আমাদের যত না আমাদের এই পৃথিবীর বাবা মা আমাদের খেয়াল রেখেছেন বা রাখেন, তার থেকে অনেক বেশি খেয়াল কিন্তু আমাদের পরমেশ্বর পিতা রাখেন, এবং উনি আমাদের চেষ্টা করেন সর্বদা গাইডেন্স দিতে এবং আমাদের সঠিক রাস্তাতে নিয়ে যেতে, ধার্মিকতার পথ দিয়ে নিয়ে যেতে। আর এখানে বলছে কখনো আমি যদি মৃত্যুর ছায়ার উপত্যকা দিয়েও গমন করি, তবে অমঙ্গলের আশঙ্কা করব না। এটা একটা সাংঘাতিক জিনিস। আমাদের জীবনে মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি আসে যখন আমাদের মনে হয় যে আর কেউ নেই, কিছু নেই, সব শেষ। সেই সময়ও যে নাকি তার পিতাকে চেনে, যে আমার পিতাকে, আমি কার ছেলে মেয়ে, যে চিনে গেছে, যে জেনে গেছে, তার কিন্তু সেই অবস্থাতেও কোনো টেনশন হবে না। নিশ্চিন্তে সেই পৃথিবীতে থাকবে, সে বাঁচবে এবং সেই পরিস্থিতি থেকে সে বেরোবে। এছাড়াও বলছে তোমার পাচনি এবং তোমার যষ্ঠি আমাকে সান্ত্বনা করে। একজন ভালো পিতা তার ছেলে মেয়েকে দরকার হলে মার লাগায়। আমরা আমাদের ছেলে মেয়েকে যদি বড় হওয়ার সময় কখনো শাসন না করে থাকি, সেটা কিন্তু ভুল। আমাদের সর্বদাই উচিত শাসন করা, এবং যে এরকমভাবে শাসন করেছে তার ছেলে মেয়ে কিন্তু মানুষ হবে। ঠিক তেমনি পরমেশ্বর পিতাও অনেক সময় আমাদেরকে শাসন করেন,
এখানে আমাদের নীতিবচনেও আছেন যে যে পিতা ছেলেকে ভালোবাসে তাকে শাসনও করে, ঠিক তেমনি পিতাও আমাদের স্বর্গের পিতাও আমাদের মাঝে মাঝে শাসন করেন, এবং আমরা সেটা বুঝতেও পারি যে এটা আমি ঠিক করিনি, এই জন্য পিতা আমাদের শাসন করলেন। এবং এখানে আছে যে শত্রুদের সামনে আমাদের জন্য উনি টেবিল প্রস্তুত করেন। অনেক সময় অনেকে আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যে বলে, অনেক নিন্দা করে, অনেকভাবে আমাদের সমালোচনা করে। তো কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে তারা তখনই সমালোচনা করবে বা আমাদের নিয়ে ঈর্ষা করবে যখন তারা আমাদেরকে নিজেদের থেকে উঁচু স্থানে দেখে, তাই না? তার মানে আমরা পরমেশ্বরকে ধন্যবাদ দেব যে যখন কেউ আমাদের নিন্দা করছে, আমাদের পরমেশ্বর আমাদের স্থানটা একটু উঁচু রেখেছেন ওই জন্য। এবং আমাদের শত্রুর সামনেও কিন্তু পরমেশ্বর আমাদের এগিয়ে নিয়ে যাবেন, ভালো ভালো দ্রব্য দিয়ে, বস্তু দিয়ে আমাদেরকে ভালোবাসবেন। তো তিনি এখানে বলছেন, দাউদ বলছেন যে তুমি আমার মস্তক তৈলে সিক্ত করেছ। এখানে তৈল ব্যাপারটা নিয়ে অনেক বড় একটা বিশ্লেষণে যাওয়া যেতে পারে, এত সময় নেই। কিন্তু এখানে মস্তকে তৈল একটা অভিষেকের কথা বোঝাচ্ছে। পরমেশ্বর আমাদের অভিষেক করেছে, আমাদের নিজের আত্মার অভিষেক দিয়েছেন। এটা একটা অন্য বিষয়, তো এটা আত্মিক বিষয়। এবং এখানে ভজনাকার বলছেন আমরা মঙ্গল এবং দয়ায় আমাদের সারা জীবনে মঙ্গলই হবে, যা কিছু হবে মঙ্গলই হবে। আর পরমেশ্বরের দয়া আমাদের সর্বদা সঙ্গে থাকবে, তার অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে থাকবে। কখনো পরমেশ্বরের সহায়তা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে না। পরমেশ্বরের যে রিসোর্স আমাদের জন্য রেখেছে, সব কিছু ভালো বস্তু, সেগুলো কখনো বন্ধ হবে না। এবং আমরা সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব, আমরা স্বর্গরাজ্যের বাসিন্দা হব। জয় যিশু। সকলকে একটা ছোট্ট প্রার্থনা করছি। হে স্বর্গস্থ পিতা, তোমার এই বাক্যের জন্য অনেক ধন্যবাদ দিই যে তুমি আমাদের পিতা এবং তুমি আমাদের খেয়াল রাখো। তুমি আমাদের অনেক প্রমিস করেছো এই বাক্যের মাধ্যমে। তুমি আমাদের সত্যি প্রভু খুব ভালোবাসো এবং এই বিশ্রাম জলের ধারে ধারে আমাদের চালাও, আমাদের কোনো কমিঘাটি রাখো না, এবং আমাদের আত্মিক রাস্তাতে নিয়ে চলো প্রভু, যে রাস্তাতে চলার সময় অনেক বাধা বিঘ্ন আসে, আমরা আত্মিক যুদ্ধকেও টের পাই অনেক সময়, কিন্তু সেই যুদ্ধে আমাদের তুমি জয়ী করো, এই জন্য ধন্যবাদ দিই। আবার ভুল করলে তুমি আমাদের শাসনও করো, এই জন্য ধন্যবাদ দিই প্রভু। এবং শত্রুর সামনে সত্যি তুমি আমাদের ভালো ভালো দ্রব্য দিয়ে সম্মানিত করো, ধন্যবাদ দিই। তুমি আমাদের আত্মিক অভিষেকে ভরেছো, তোমার আত্মা দিয়ে ভরেছো, এই জন্য ধন্যবাদ দিই প্রভু। এছাড়াও প্রভু তোমার যে প্রমিস কি আমাদের চিরকাল আমাদের মঙ্গল আর তোমার অনুগ্রহ, তোমার ব্লেসিং আমাদের সঙ্গে থাকবে, তার জন্য ধন্যবাদ দিই। এছাড়াও প্রভু তুমি বলেছো যে আমরা চিরকাল তোমার গৃহে থাকবো, তার মানে আমরা স্বর্গরাজ্যের বাসিন্দা হব, আমরা অনন্ত জীবনের অধিকারী হব। অনেক ধন্যবাদ দিই যারা এখানে যে ভাই বোনেরা শুনছেন, যাদের জীবনে সংঘর্ষ আছে, যাদের জীবনে চিন্তা আছে, যাদের জীবনে নানা রকম বোঝ আছে, যারা কেউ কেউ বিপথে গেছে প্রভু, কেউ কেউ পরিস্থিতির চাপে নুজ্জ হয়ে গেছে প্রভু, কেউ প্রভু তোমার ডাককে শুনতে পাচ্ছে না। তুমি তাদেরকে ডাকো, তাদেরকে তোমার রাস্তায় নিয়ে চলো, যাতে এই বচনে যা যা প্রতিশ্রুতি আছে সেগুলো তাদের জীবনে দেখতে পাওয়া যায়। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।